যাদবপুর অপরাধীদের মুক্তাঞ্চল। ছাত্ররা আসে যায়, আন্দোলনের ধারা একই থাকে। এর পেছনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মদত রয়েছে। সিএনএর মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। তিনি আরো বলেন, নতুন ছাত্রদের নিজেদের ক্ষমতা দেখানো, ব্রেন ওয়াশ এবং তাদের উপর ইউনিয়নগুলো অধিকার বোঝানোর জন্য আন্দোলনগুলোর একটা বড় অঙ্গ। ছাত্র আন্দোলনের পেছনে রাজনৈতিক মদত রয়েছে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে এই ধরনের ঘটনা রোধ করার জন্য একাধিক পদক্ষেপ নিতে গিয়ে কার্যত উপাচার্য পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন বা বাধ্য করা হয়েছিল অভিজিৎ চক্রবর্তীকে। সেই অভিজিৎ চক্রবর্তীর চোখে এখন যাদবপুরের পরিস্থিতি কেমন, কেন এই পরিস্থিতি হলো, এই পরিস্থিতির বাইরে যাদবপুরকে বের করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী মহাশয়। নতুন ছাত্ররা ভর্তি হয় এবং নতুন ছাত্রদের নিজেদের ক্ষমতা দেখানো এবং তাদের ব্রেন ওয়াশ করা বা তাদের প্রতি ইউনিয়নগুলোর যে অধিকার সেইটা বোঝানোর জন্য এই আন্দোলনগুলোর একটা বড় অঙ্গ। আন্দোলনের ধারা প্রায় একই রকম আছে, অ্যান্ড সেইখানে এটা কিছুতেই সম্ভব না যদি না ভেতর থেকে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরের কিছু মানুষ যারা রয়েছেন, কর্মচারী, শিক্ষক বা অন্যান্য যারা রয়েছেন, তাদের কারোর মদত থেকে থাকে। গত 2 বছরে 2 পড়ুয়ার মৃত্যুতে শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দেন প্রাক্তন উপাচার্য। তিনি আরো বলেন, গোটা ক্যাম্পাস সিসিটিভিতে মুড়ে ফেলা হলে কে বা কারা শিক্ষা প্রতিষ্ঠানের দেশবিরোধী স্লোগান দিচ্ছে তা স্পষ্ট হতো। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ বা বিদেশি মদত থাকলে তা শক্ত হাতে দমন করা দরকার। 2-2.5 বছরে 2টি ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। একজন তথাকথিত ব্যভিচারমূলক র্যাগিংয়ের বলি হয়েছে, আরেকজন ছাত্রীর রহস্য মৃত্যু ঘটেছে। এই সময় শিক্ষকদের ভূমিকা কি ছিল, তারা কীভাবে ছাত্রদের কাউন্সেলিং করেছিলেন বা কাউন্সেলিং করেন কি না, বা তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে কিছু কতিপয় ছাত্র এক একজন শিক্ষকের আন্ডারে তাদের সেইভাবে প্রপারলি গাইড করা হয় কি না, সেইগুলো দেখার বিষয় রয়েছে। সর্বোপরি আমি বলি, সারা ক্যাম্পাস যদি সিসিটিভিতে মুড়ে দেওয়া যেত, তাহলে এই ধরনের পোস্টার কারা দিচ্ছে তক্ষুনি বোঝা যেত। এর পেছনে যদি কোনো রাজনৈতিক মদত থাকে, কোনো বিদেশি মদত থাকে, তাহলে সেটাকে শক্ত হাতে দমন করা খুব দরকার। ছাত্রদের আন্দোলনের পেছনে উস্কানির ইঙ্গিত। উপাচার্য থাকাকালীন অভিজিৎ চক্রবর্তীকেও আটকে রাখা হয়। তিনি উপাচার্য থাকাকালীন ফ্লাড লাইট লাগানো থেকে বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হয়েছিল। সরকারি অডিট শুরু করতে চেয়েছিলেন। অভিজিৎ চক্রবর্তীকে সরানোর পেছনে বাম এবং অতি বাম শক্তি কাজ করেছিল বলেও দাবি। আমার স্থির বিশ্বাস, আমি এখনও মনে করি যে শুধুমাত্র ছাত্ররা যে দায়ী ছিল তা না, আমাকে সরানোর জন্য যে রাজনৈতিক চক্রান্ত হয়েছিল তাতে তৎকালীন বাম এবং অতি বাম যে শক্তি তারা কাজ করেছিল। যাদবপুরের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কারণে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান। সিপিএমের সরকার থাকলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ অভিজিৎ চক্রবর্তীর। যাদবপুরের যে নিরাপত্তা ব্যবস্থা যেরকম ঢিলেঢালা, সিসিটিভি এখানে ওখানে ইরাটিক্যালি বসানো আছে, কোনো রকম সিস্টেমেটিক ব্যবস্থা নেই, কোনো রকম প্রপার সিকিউরিটি নেই। এখনও বহিরাগতরা ঢুকতে পারে, কেউ হয়তো পাঁচিল টপকে ঢুকছে, কেউ হয়তো আপনার গেট টপকে ঢুকছে, তার কোনো প্রপার অ্যারেঞ্জমেন্ট নেই। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এখনও যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। সেই ছাত্রদের পেছনে যদি কোনো মদত না থাকে, বিশেষ করে রাজনৈতিক মদত, বহিরাগতদের মদত না থাকে, সেই ঘেরাও তাদের পক্ষে চালানো সম্ভব ছিল না। আন্দোলনটা সেদিন জঙ্গি পর্যায়ে চলে গেছিল। আপনি শুনলে আশ্চর্য হবেন, গতকাল আমার কাছে আমার একটা কমেন্টস এসছে যে স্যার আপনি এখনও বেঁচে আছেন, সিপিএম সরকার থাকলে আপনি এতদিন বেঁচে থাকতেন না। এই ধরনের হুমকি এখনও আমায় দেওয়া হয়। মারাত্মক হুমকি। পরে সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছেন যে কে? ওখানে নাম ছিল কার্তিক কয়াল বলে একজনের। পরে সেটাকে কোনো একটা হবে, সে বেনামেও হতে পারে, স্বনামেও হতে পারে। আমি কি কমপ্লেন দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু ওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যাদবপুরের স্রোতের বিপরীতে গেলেই মানসিক অত্যাচার করা হয়। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বেশ কয়েকজন যুক্ত বলে দাবি করেন। যাদবপুর অপরাধীদের মুক্তাঞ্চল। যাদবপুরের যেটা সমস্যা সেটা হচ্ছে যে স্রোতে তারা বিশ্বাস করে, তার বাইরে যদি আপনি কথা বলেন, তার বিরুদ্ধে কথা বলেন, তখন আপনার ওপর মানসিক অত্যাচার শুরু হবে। এই যে এই গণতান্ত্রিকতা, এই মুক্ত মন, এটা বাইরে বলে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপরাধীদের মুক্তাঞ্চল। এখানে যা খুশি করা যায় এবং তাদের স্রোতের বিরুদ্ধে কেউ যেতে গেলে তাকে অত্যাচার করা হয়।
গত 19 এবং 20 তারিখ অশান্তির ঘটনা প্রসঙ্গে প্রাক্তন উপাচার্য বলেন, রাতে জিবি মিটিং ডাকার পেছনে কি উদ্দেশ্য ছিল তা তদন্ত করে দেখা দরকার। যেখানে ছাত্র সংসদ নেই সেখানে জিবি মিটিং নিয়েও কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন। কোনো রাজনৈতিক মদতপুষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসে কলকাঠি নাড়ছেন কেউ বা কারা, তার ইঙ্গিত স্পষ্ট। তদন্তের রিপোর্ট জমা পড়লেও তা কর্তৃপক্ষের তরফে কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তোলেন। যাদবপুরে কড়া হাতে রাশ টানতে কিংবা নিয়মকানুন ফিরিয়ে আনার বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতার দিকটিও তুলে ধরেন। বছর বছর যাদবপুরের মুকুটে নয়া পালক, কিন্তু সেই যাদবপুরকে কালিমালিপ্ত করার চেষ্টা। এর সঙ্গে যেমন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বেশ কয়েকজন জড়িত, তেমনই রাজনৈতিক উস্কানিও স্পষ্টের ইঙ্গিত প্রাক্তন উপাচার্যের। তবে ছাত্রদের কেন বিপথে পরিচালনা করার চেষ্টা, এর পেছনে উদ্দেশ্য কি? রাজনৈতিক মদতপুষ্ট এক শ্রেণীর জন্যই কি ছাত্র আন্দোলনের নামে একের পর এক হিংসার ঘটনা? আমরা কথা বললাম অভিজিৎ বাবুর সঙ্গে। পরিষ্কার তার বক্তব্য, কড়া হাতে যদি দমন না করা যায় তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ধরনের ঘটনা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। তার আমলে যে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশগুলো জারি করেছিলেন বিশ্ববিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে, সেই নির্দেশ মেনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুশাসন ফিরিয়ে আনতে হবে এবং এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিতে হবে। তবেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেগুলো দূর হবে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।